এই কথা কই, একটা কথাও দলিলের বাইরে কব না। একটা কথা কয়ে যায় আপনারে, এই যে শয়তানের ডায়েরি একটা বই আছে। কি কইলাম? শয়তানের ডায়েরি। এই শয়তানের ডায়েরি একটা কিতাব আছে, এটা কালকে কিনবেন, না কিনলে আমারে ফোন দিবেন, আমি আপনারে দিব। এই শয়তানের ডায়েরির মধ্যে লেখা আছে, শয়তানের ডায়েরির মধ্যে লেখছে, শয়তান বলতেছে পবিত্র কাবা ঘর আল্লাহর ঘর, পবিত্র কাবা, এই পবিত্র কাবা ঘরে হাজিগণ হজ করতে যাইয়া মিনায় যাইয়া কঙ্কর কিংবা পাথর দিয়া আমারে উদ্দেশ্য করে অদ্যবধি পর্যন্ত ওরা আমারে আঘাত করতেছে, ঢিল মারতেছে। আমি আমার জাতের কসম খেয়ে নিলাম, একটা ঢিলও আমার গায়ে লাগে না। তাহলে ঢিলাই কারে? এটা কইলেই তো সমস্যা হয়ে যাবো, একবারে কল লাগাইটা লাগবে, কইলেই সমস্যা হয়ে যাবো। এটা লালন ফকির উত্তর দিছে, এটাও আবার সবার ভালো লাগবে না। লালন ফকির কি বলছে জানেন? আদি মক্কা মানব দেহ, ওই যে আপনি যে গান গাইছেন এই গানের উত্তর। গানটা আমি গাবো না, 4টা গান আমার সামনে আইছে, কোনটা থেকে কোনটা গাম ওইটা চিন্তা করতেছি। আদি মক্কা মানব দেহ দেখনারে মন চেয়ে, দেশ দেশান্তর ঘুরে কেন মরসরে হাঁপিয়ে। দেশ দেশান্তর ঘুরে হাঁপিয়ে মরছ কেন? তোমার আদি মক্কা তো দেহের মধ্যেই আছে। আর আমাদের বিরোহী কবি নেত্রকোনার উকিল মুন্সি সাহেব, ওনার ছেলে আব্দুল সাত্তার পাগলা, তিনি বলছে মানারাফা নাফসাউ ফাকাদারা ভারা বাহু, বলে গেছে রাসূল দেওয়ানো অবুজ মন নিজকে তুমি নিজে আগে। নাভি মূলে আছে কাবা, এই পৃথিবীর মধ্যে কাবা আরব শহর, এই দেহটা হলো পৃথিবী, এটাকে বলা হয় আশরাফুল মাকলুকাত, এটা হলো আশরাফুল মাকলুকাত হলো পৃথিবী। আর এই মানব দেহের মধ্যে কাবা, এটা হলো নাভি, এই নাভি মূলে আছে কাবা, তাতে না করিও শোভা মাকামে ইব্রাহিম আগে চিন। নাভি মূলের একটু নিচে হযরতুল আসওয়াদ আছে, জায়গা চিনে করিও শোভা। সবার জন্য না, কিন্তু সবার জন্য না, জায়গা চিনার না। এই জন্য একটা কথার উত্তর দিলাম, তাহলে শয়তান ওরা না, আমার মধ্যে আছে। আল্লাহর পবিত্র কুরআন সূরা নাসের মধ্যে শয়তানের নাম আছে, আছে না? আমি তো লেখাপড়া জানি না বাবা। কুল আউযু রাব্বিন নাস, মালিকিন নাস, তাই না? ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আমি নামক শয়তানটাকে দূরীভূত করো। কি নামক? আমি নামক শয়তানটাকে দূরীভূত করো। কি দিয়ে দূরীভূত করবে? কঙ্কর মারো, পাথর মারো। কিসের পাথর? ইমানের পাথর। ইমানটা কি? নূর নবী। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী হলো ইমান। আমরা সবাই ইমানদার, ইমানটাই নবী সরোয়ার, ইমানটাই হলো নবী। আমার নবীর প্রতি মহব্বত যার বেশি, তার ইমানের পাথরের ওজনটা হবে বেশি। খারাপ বলছি? আমার নবীর প্রতি যার মহব্বত নাই, ওই যে আমাকে শাহ আলম বাবাজি গান লেখছে না, নিষিদ্ধ পল্লীতে জন্ম, আজান যায় নাই কানে, তারাই বেয়াদবি করে নূর নবীর শানে, তারাই বেয়াদবি করে ওলিয়া উলিয়ার শানে, তারাই বেয়াদবি করে খাজাওয়ার শানে, তারাই বেয়াদবি করে শাহজালাল শাহপরানের শানে। কারণ নিষিদ্ধ পল্লীতে যাদের জন্ম, আজানের বাণী তাদের কর্ণকুহরে পৌঁছায় নাই, তারাই বেয়াদবি করে নবী পাকের শানে, আল্লাহর শানে, কোরআনের শানে, ওলিয়া উলিয়ার শানে, পাক পাঞ্জাতনের শানে, আহলে বায়াতের শানে, নবী পরিবারের শানে, বায়াতের শানে। তাহলে এগুলা করা যাবে না। এই জন্য বাজান আপনাকে বললাম, তাহলে আমি নামক শয়তানটাকে দূরীভূত করেন ইমানি পাথর দিয়ে। এটাও বললাম মানব দেহটাই কাবা, এই দেহটা আল মুমিনু আখরাবুল মিনাল কাবা, সহি আল বুখারী, এই যে প্রমাণ, সহি আল বুখারী ও লেখছেন কে?
মানে ভায়া করছেন কে হজরত ওমর ইবনুল খাত্তাব থেকে রেওয়াত সহি আল বুখারী, উনি প্রমাণ করছে একজন মুমিন ব্যক্তি হলো খানায়ে কাবা হইতে অতি উত্তম। তাহলে এখন হজ কনে করবেন আল বুঝেন গা। তো আপনি কইছেন না অভিনয়, এই কথাটা আপনার ঠিক হয় নাই বাবা। গুরু শিষ্য কি অভিনয় হয়? অভিনয় না, বাস্তবে পরিণত করবেন, দেখাবেন না। অভিনয় মানে যা সত্য নয় তার নাম হলো অভিনয়। অভিনয়। অভিনয় না, অভিনয় করলে আপনার ভুল হবে, এটা বাস্তবে পরিণত করতে হবে। আহা। বাস্তব। এই যে আজকে বাজান দুইজনকে খেলা বোধ দিছে না, এই দুইজনকে আর কিছু কিছু মানুষ দেখার না, যেই খেলাবাত্রা দিল এই দোষের তলে ভালিয়ে দিল। ইহুদি, নাসার, বেদানা, কি কয়, বেদিন, কাফের, বেদাত, শিরক, মুনাফিক। তারপরে কত কিছু, জাহান্নামী, হ্যাঁ জাহান্নামী, দুজকি, হারামি, হালাকি, কত কিছু যে শুনতে হইব এক জীবনে। এই পর্যন্ত কথা কইলাম বাবা, আর কোনো কথা বলবো না। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। ওই যে জিবরাইল রে পড়ছে না, জিবরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া শাফিউল মুজনিবিন, ইয়া রাহমাতাল লিল আলামিন। আলামিন। পড়ুন, ইকরা পড়ুন। ওহাবিরা লেখছে কি জানেন, আনা উম্মি লেখছে ঠিকই, মানুষরে বুঝাইছে ওহাবিরা যে নবী নাকি লেখাপড়া। একটু নাউজুবিল্লাহ কর না, নাউজুবিল্লাহ। আচ্ছা লেখাপড়া জানে না, ওনারা বুঝাইছে, ওনাগোটা একটা কইয়ে নই আগে বাবা। কমু কি কমু, আহা, বলেন বলেন। রাত নামে লই গেল গা। মাফ করবেন, মাফ করুন, ক্ষমা আল্লাহ ভরসা। এখন বিষয় হলো তারা লেখছে আনা উম্মি, আনা মানে আমি। এই যে কোরআনে বলছে না, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, সূরা কাফ 16 নম্বর আয়াত, সূরা কাহাব 17 নম্বর আয়াত। ওয়া মাইয়া দুলিল ফালান্তাদালাহু ওলিয়াম মুর্শিদা, যিনি একজন কামেলে মুর্শিদ চোখে পায় নাই, আমি তার চক্ষু দুইটা অন্ধ করছি, অন্তরে মোহর মারছি, শতবার তাকালেও আমার সঠিক রাস্তা খুঁজে পাবে না। পাবে না। ওয়া নাহনু আমরা তোমার ঘরের শাহরগের চাইতে অতি নিকটে, কুলবিল মুমিনিন আর সে আল্লাহ অফি আনফিসুকুম আফালা তুফসিরুন। হে বান্দা, আমি তোমার নফসের সাথে মিশে আছি, তুমি কি আমাকে দেখো না? আল্লাহ বলে আমি তোর কলবের দরজা দিয়ে কয়েকদিন উকি দিয়ে তোরে দেখছি, তুই বান্দা আমারে খোশ নাই। এটা আল্লাহ এনে আছে, তুমি বাইরে যাও কেন? হ্যাঁ, খুঁজে দাও। বাইরে যাইয়ে নাই কিছু নাই না, আক্কেলে তো হয় না। বাবা, সেই কথাটা বলতেছি, অর্থাৎ আনা উম্মি, উম্মি মানে ওই যে বলছেন নিরক্ষর তা না, উম্মি মানে হলো মূল, মা, সমস্ত এলেমের মা, নবী সর্দার দু আলম, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূল যদি নিরক্ষর হয়, জিবরাইল শিক্ষিত হয় না? হ্যাঁ। এই হাদিস, এই কোরআন আমার মানব না, এই হাদিস মানব না, আমি মানব না, আমার গুলি করলেও মানব না। আমার নবী হলো 14 এলেমের সর্দার, সরদারে দো আলম। সর্দার দু আলম, এহকাল বড়কালের বাদশা, এহকাল বড়কালের একজন সর্দার দু আলম, সরওয়ার কায়নাত, আকা মাওলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা সকলে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাঠ করবার কইছে, একটা সমস্ত আয়াত পাঠ করছে আল্লাহ রাসূল, সব পাঠ করে শেষ করছে। জিবরাইল বিশাল বড় ঘটনা, এত কথা কইলাম না। এটা তাফসিরে কাবির, তাফসিরে দুররে মনসুর, তাফসিরে জালালাইন, তাফসিরে হুসাইন, তাফসিরে তাতা খান, তাফসিরে
নাতা খান, তাফসিরে জালালাইন, তাফসিরে রুহুল বায়ান, এইসব তাফসির পড়বেন। 350 টাকা 400 টাকা তাফসির, ওগুলাই পাবেন। আমার ঘরে 29টা তাফসির আছে, 29টা। ওরে আক্কেলেতে হয় আউলিয়া, বাবা আরে মন্তর আক্কেলেতে হয় আউলিয়া, দেনেতে মিলে দিদা। তাই তো খুঁজে দেখ তোর মনের বনে, খেলছে আল্লাহ পরোয়ার। খুঁজে দেখ এই মনের বনে, খেলছে মাবুদ পরোয়ার। আক্কেলেতে হয় আউলিয়া, আরে আকেলতে হয় আউলিয়া, আক্কেলেতে হয় আউলিয়া, দেনেতে মিলে দিদা। খুঁজে দেখ মনের বনে, খেলছে আল্লাহ পরোয়ার। খুঁজে দেখ মনের বনে, খেলছে আল্লাহ পরোয়ার। আরে আকেলতে হয় আউলিয়া, আকেলতে হয় আউলিয়া, ধনেতে দিদার। খুঁজে দেখ তোর মনের বনে, খেলছে খেলা পরোয়ার। খুঁজে দেখ তোর মনের বনে, খেলছে খেলা পরোয়ার। আকেলতে হয় আউলিয়া, আকেলতে হয় আউলিয়া, ধনেতে দিদার। খুঁজে দেখ তোর মনের বনে, খেলছে খেলা পরোয়ার। খুঁজে দেখ তোর মনের বনে, খেলছে খেলা পরোয়ার। খেলছে খেলা বিশ্ব জুড়ে, সে যে পাতি আছে মায়া ডুরে। খেলছে খেলা সে যে পাতি আছে মায়া ডুরে। এরে যে দেখছে ওই রূপের কিরণ, যে দেখছে তার রূপের কিরণ, প্রেম পরিসর মিলছে না। খুঁজে দেখ মনের মনে, খেলছে আল্লাহ পরোয়ার। খুঁজে দেখ মনের মনে, খেলছে আল্লাহ পরোয়ার। আকেলতে হয় আউলিয়া, আকেলতে হয় আউলিয়া, ধনেতে দিদার। খুঁজে দেখ তোর মনের বনে, খেলছে খেলা পরোয়ার। খুঁজে দেখ তোর মনের বনে, খেলছে খেলা পরোয়ার। এই জন্য আল্লাহ রসুল বলছে, আমাদের প্রিয় নবী বলছে, যে আমার আলীকে কেউ কোরআন শিক্ষা দিতে যায়ও না। হ্যাঁ হ্যাঁ বাবা, তাই তো। আমার আলী নিজেই জীবন্ত কোরআন। আমার আলীরে কেউ কোরআন শিক্ষা দিও না, আলী নিজেই জীবন্ত কোরআন। কোরআনুন সাবেতুন, সাবাক কোরআন, বাক্যযুক্ত কোরআন। সেই আলীর পথে যান। আলী পৌঁছে দেবে রসুল পাকের কাছে, রসুল পৌঁছে দেবে আল্লাহ তাআলা। ওহাদাতের বাগানেতে বেহরবে ফুল ফুটাইছে। ওহাদাতে বেহরবে ফুল ফুটাইছে। দেখো নিজেই আল্লাহ ভ্রমর হইয়া, নিজেই আল্লাহ ভ্রমর হইয়া মধু খাইছে ও নির্বা। খুঁজে দেখ মনের মনে, খেলছে আল্লাহ পরোয়া। খুঁজে দেখ মনের মনে, খেলছে আল্লাহ পরোয়া। আরে আকেলতে হয় আউলিয়া, আকেলতে হয় আউলিয়া, ধনেতে দিদার। খুঁজে দেখ তোর মনের বনে, খেলছে খেলা পরোয়ার। খুঁজে দেখ তোর মনের বনে, খেলছে খেলা পরোয়ার। খাইতে যায়া ফুলের মধু,
মাঠে বেঁচে করছে অধিকার খুঁজে দেখ মনের মনে খেলছে আল্লাহ পরোয়ার খুঁজে দেখ মনের মনে খেলছে আল্লাহ পরোয়ার আরে আকালতা হয় আউলিয়া আকালতা হয় আউলিয়া ধ্যানেতে মুছে দিদার খুঁজে দেখতে মনের মনে চলছে খেলা পড়োয়ার খুঁজে দেখতে মনের মনে চলছে খেলা পড়োয়ার আরে বাবা লাহুয়ামা খুঁজের ওরে আমার আল্লাহ নিজে বিরাজ করে লাহুয়ামা আমার আল্লাহ নিজে বিরাজ করে পার্থুয়া খুঁজলি বাহিরে পার্থুয়া খুঁজলি বাহিরে ছিল না হাবিব খুঁজে দেখ মনের বনে খেলছে আল্লাহ পরোয়ার খুঁজে দেখ মনের বনে খেলছে মাবুদ পরোয়ার আকালতা হয় আউলিয়া আকালতা হয় আউলিয়া ধ্যানেতে মুছে দিদার খুঁজে দেখতার মনের বনে চলছে খেলা পড়োয়ার খুঁজে দেখতার মনের বনে চলছে খেলা পড়োয়ার পাঞ্জাতনের করণ করতে হবে বাবা ওই যে আগুন পানি বাতাস মাটি নু এই পাঁচটাকে মন্থন করে যে সত্তাটা যাজন হয় তার মধ্যে আপনার মুর্শিদের রূপ নিয়ে আসে। বাবা বাজান এই যে ওদিকে লক্ষ্য দিন না মাপ চাই ক্ষমা চাইলাম সবার কাছে ক্ষমা চাইলাম সবার কাছেই ক্ষমা চাইলাম বাবা অনেক কথা বললাম অনেক দুঃখ আছে অনেক কষ্ট আছে অনেক আক্ষেপ লাগে এই তরিকতের রাস্তা যে কত সোজা আপনি যে নিষ্ঠার সাথে যে প্রাথমিক কর্মটা করলেন আপনাকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না আপনার প্রতি আমি সম্মান জানাই শ্রদ্ধা জানাই এটা ব্যবহার করতেছি এটা আমার না এটা আমার জন্য ব্যবহার করি না তরিকপন্থী মানুষের 3টা কাপড় 4টা কাপড় ব্যবহার করে কেন জানেন কখনোর দয়ালুর সামনে এসে হাজির হয়ে যাবে আর কিছু দিতে না পারলেও এই উত্তরী রে এই আওলান এই পাগুড়ি কি ওড়না আমার দয়ালের সযতনে বসাই একটি বিছানা তৈরি করে আমি যেন তার অষ্টাঙ্গে পড়ে একটা ভক্তি দিতে পারি লালন ফকির তিনিও বলেছে দেবী গড়াগড়ি নেবি পারের করি হ্যালো দেবী গড়াগড়ি নেবি পারের করি আত্মহুতিতে মন শুদ্ধ পরিভাষাই পরিজনে আত্মকমলে প্রেম ভক্তি বিশ্বাসে বাধ তোমার গুরু ঘর। ভক্তির ডোরে বান্ধ তারে নিরিক রাইখ দুই নয়নে সামান্য মুখের কথাই পাইবে না আরে তারে বাবা আর বিজয় সরকার বলছে ধোলাই দিয়ে গড়াগড়ি গড়াগড়ি পুরাইলো পারের পুরাই লও পারের করি শ্রী গুরুর চরণে শ্রী গরুর শরণে পড়ি নিজেরে করো সমাল নিজেরে কর সামাল মন্তর আপন ঘরেই বেঁধেছে গোলমা পরের ঘরে গেছে রে তোর নিজের ঘরে মালামাল 10 জনা 10 বাহির দরজায় 6 জনের 6 জনার ওই ভিতরের কামরা বিষয়ের বীজ বিষয়ের বীজ দাঁতে কামরায় মোহের মহাজাল মোহে মহার যা বুঝাছে ওজাসে পরতন্ত্রে পরতন্ত্রে বিস্তারে তার চালান মন্ত্রে স্মরণীপুর ষড়যন্ত্রে নিজেরে করি পয়মা নিজেরে করলি পয়
আমার মতো মূর্খ, আমার মতো নাদান, এটা সম্ভব না। আমি এই ভাষাই জানি না। আমি যেন আমার কোনো পীর মুর্শিদের বিরোধিতা না করি। আমি বাবা ফকিরি বংশের সন্তান, আমার গায়ে ফকির, আমার মা ফকির, পাক্কা ফকির, আমার বাবা ফকির। আমার দ্বারাই যেন কোনো বেয়াদবি আচরণ না হয়, আমি যেন কোনো ফায়সা কথা না বলি, অসার কথা না বলি, অলিক গল্প যেন না করি। আচ্ছা বাজার, যেদিন আমার মুর্শিদের কাছে আমি মুরিদ হয়েছিলাম বাবা, আমার পাগলের কাছে যখন মুরিদ হইলাম, আল্লাহ বলছে তোমরা মুসলমান না হইয়া কে হই কবরে আসিও না। আসিও না। আমার দয়াল, যেদিন আমি মুরিদের বৈঠকখানায় বসছিলাম না, সেদিন আমার দয়াল বলছে, তুই আমার দিকে তাকিয়ে দেখ বাবা, তুই আমার দিকে তাকা আর আমি তোর দিকে তাকাই। আমার কলিমউদ্দিন স্যার, আমার নিজাম স্যার, আমার নবাব শাহ আলমগীর চিশতি, আমার খলিল স্যার, আমার সালাম স্যার, আমার সলিম বাবা, আমার খালেক শাহ বৈরাবুরি, আমার মাওলানা আব্দুল হামিদ খান বাসানি, দেখছিলাম আমার মুর্শিদের নজরে তাকাইলাম। আমার এই নয়ন মিলে আমি আমার দীনবন্ধুকে দেখলাম, আমার খলিল স্যারকে আমি দেখলাম, আমার ইমাম স্যারকে দেখলাম, সাধক সুশীলকে দেখলাম, আমার গোলাম সরোয়ার বাবারে দেখলাম, কালাম স্যারকে আমি দেখলাম। মুর্শিদ বলল, আমারে যখন দেখলি আমিও তো তোরে দেখলাম রে। আমার বাসার সামনে দেখলাম, আমার রশিদ বাবারে দেখলাম। বললো বাবা, অমন করে যখন আমার দেখলি, তোর জীবনের সমস্ত গুনাহ আমার মাথায় তুলে নিলাম রে। আনোয়ার বাবা, এমন বান্ধবী জগতে আর কেউ হবে না রে, যে তোমার জানা অজানা জাহিরি বাতিরি কবিরা সগীরা সেরেকি বেদাতি জেনে না জেনে, বুঝে না বুঝে, পাহাড় সমতুল্য গুনাহ যদি করে থাকিস, তোর সমস্ত গুনার দায়বদ্ধ তিনি নিত। আমার নবাব শাহ আলমগীর চিশতি, আমার কলিমউদ্দিন, আমার নিজাম স্যার, আমার খলিল স্যার, আমার সালাম বাবা, তোর মুর্শিদ তোর সামনেই খাড়া, তোর দীনবন্ধু তোর সামনেই খাড়া, হৃদয় কপাট খুলে দেখ, তোর ঘরের মানুষ ঘরেই খাড়া। প্রায় তো রাধাবল্লভ সরকার বলেছে না, চর্মচোখ বন্ধ না হলে খুলবে না তোর জ্ঞানের তালা। হৃদয় কপাট খুলে দেখ, তোর আলমগীর চিশতি তোর ঘরেই খাড়া রে। আমার নিজাম স্যার, আমার কলিম স্যার, আমার খলিল স্যার আমার ঘরেই খাড়া। তাই তারা মুর্শিদকে ওই মতো ভালোবেসেছে। আমার বসির স্যার, আমার ফারুক বাবা। পরে দেখ না ঝড় তুফানে রে, আরে তুই পরে দেখ না ঝড় তুফানে রে, দেখো নবাব জন তোর সামনে খাড়াই আছে,
ভক্তের তরুণী অপারে চই কান্নার খেয়ালি আহ ও নিজাম ওই আমার নবাব চন্দিল মহামন্ত্র ভক্তের তো ও নবাব শাহ আলমগীর। আরে ওছে পার করে না ধনী মানি রে। আরে ওছে পার করে না ধনী মানি রে। আরে ওছে পার করে না ধনী মানি রে। আরে শুধু পার হয় না যারা ভবে পার হয় ও খালু ও তারাসা যারা রে তারি ভরা কি যাই রে মারা এই ভবে মুর্শিদ রামদাস হৃদয় ভরা ও কালো শাহ ফকির। এই ভবে তার ভরা কি যাই রে মারা রে তার ভরা কি যাই রে মারা মনে অনেক দুঃখ রে, আমার খলিল চাঁদের মাটাও চলে গেছে রে। কয়েকদিন হলো, 1 মাস হয়ে গেল, মাও চলে গেল। আমার গান অনেক ভালোবাসত, আমার গান সে অনেক ভালোবাসতো। প্রতি বছর তার কারণে আসা, সে আমার দাদি মাকে আমি হারাইলাম। আমার বাজার খলিল চাঁদ বড় এতিম হয়ে গেছে, তার মাকে হারিয়ে কাঙাল হয়ে। তার মা পৃথিবীতে নাই গো, তার জান্নাত চলে গেছে। এই জগতে যার মা নাই তার মতো এতিম এই জগতে কেউ নাই। কবে যেন আমার খলিল চাঁদও চলে যাই রে। শাওন ভাই, শিবন ভাই, কবে যেন আমার খলিল চাঁদও চলে যায় মা হারানোর ব্যথা নিয়ে। বাবা তো আগেই চলে গেছে, আমার নিজাম চান গেল, খলিল চান গেল। কবে যেন আমার খলিল চাঁদও চলে যায়। তাই তো কবিতার গানে এই কথা বলে। এইভাবে মুর্শিদ নামদাস হৃদয় ভরা এইভাবে তার ভরা কি যাই রে মারা রে তার ভরা কি যাই রে মারা অপারে চই কান্নার খেয়ালি ওই আমার খলিল চান্দিল মহামন্ত্র ও আলমগীর, ভক্তের কারণী অপার চই কান্নার খেয়ালি ওরে আমার খলিল চান্দিল ও বাসার চাঁদ, রশিদ চাঁদ। ভক্তের তরুণী আয়ো সে পার করে না ধনী মানি রে। আরে আছে পার করে না ধনী মানি রে। আরে আছে পার করে না
হ্যাঁ যারা রে তার ভগাতি চাইরে মারা আরে ভাবে মুর্শিদ রূপজা হৃদয় ভরা আরে ভাবে তার ভগাতি চাইরে মারা রে তার ভগাতি চাইরে মারা বিশ্বাসেরই লাগাও রে পাতা জ্ঞানের গজা দিয়া ভক্তরে তুই এর আবি চন্দ্র বিশ্বাসরি লাগা পাতা জ্ঞানের গজা দিয়া রে মো ধরবি জন্মা আরে ও তুই মুর্শিদ বলে ডাকছি রঙ্গালে রে আরে ভক্ত মুর্শিদ বলে জাগ চিরকাল তুই মুর্শিদ বলে এই তো ডাকছি রঙ্গালে রে ওরে গুরু নামের বাদাম ওর খারা গুরু গুরুর নামের বাতা করকা হরা গুরুর নামের বাদাম করগা খানারে তাহার রাখি চাইরে মারায়া মুর্শিদ রূপজা হৃদয় ভরা আরে ভাবে তার ভরা কি যাই রে মারে তার ভরা কি যাই রে মারা রে ভৌ মুর্শিদ রূপজা হৃদয় ভরা আরে ভাবে তার ভরা কি যাই রে মারা রে তার ভরা কি যাই রে মারা ফকির লালো ভেবে বলে জানো তোমার জানা রশিদে ভক্তির মাস তোলে ফকির লালো ভেবে বলে জানো তোমার জানা রশিদে ভক্তির মাস তুলে আরে ও তুই বলে ডাক না অথয় জলে রে আরে ও তুই বলে ডাক না শর্ত ফাটে ওরে দেখবি ভালো
দাঁড়ায় আছে আলমীর জান তোর সামনে হারারে তার ভরা কি চাই রে মারায়া আয়া 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 এইভাবে আমার খলিল নাম যা হৃদয় ভরা রে আমি নরমাই তার ভরা কি চাই রে মারায়া আয়া আয়া বাবা দয়ালের কাছেই সকল জানা যায়। একটা কথা বয়াতিরা বলে থাকে যে হাতির খাবার মশাই খেতে পারে না, মশার খাবার হাতিয়ে খেতে পারে না। যে যেরকম ওজনধারী মানুষ তার কাছে ওই রকম ওজনধারী কথা রাখতে হবে। রাখতে হয়। কুল্লু নাফসিং যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসের মত হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হইবে। প্রত্যেকটা নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হইবে। কোরআন বলছে কুল্লু নাফসিং যায়িকাতুল মাউত। হাদিস কুরসিতে বলছে মান আরাফা নাফসাহু ফাকা দারাফা রাব্বাহু। নিজের নফসকে চিনিলেই সিও রবকে চেনা যাবে। আচ্ছা দয়াল, যে নফসকে চিনা যাবে, চিনিলে রবকে চেনা যাবে, যে নফসকে চিনিলে রবকে চেনা যাবে, সেই নফসের মৃত্যু কোরআনে ঘোষণা। কথাটা খুব লক্ষ্য করবেন। তাহলে এই নফসকে চিনার উপায় কি? এই দেহের মধ্যে নফসের বসত কোথায়, কোন নফসে কি চায় আর কোন নফসে কি খায়, কোন নফসে কি খায়, কোন নফসে কি চায়, কোন নফসের বসতি এই দেহের মধ্যে কোন জায়গায়। দয়াল, আপনার চরণে মিনতি করি, আপনি আমার প্রতি সদয় হবেন, আমি যেন অধিশাপে কাতারে না পড়ি। যদি প্রশ্ন বেশি হয়, প্রশ্ন বেশি এই কারণেই হবে আপনি ওই মাপের শিল্পী, আপনি একজন গুরু। আপনি সাদা গুরু না, আজকে রাত্রের জন্য গুরু না, আপনি প্রকৃতই একজন গুরু। গুরুদের আর এক নাম হলো দয়াল। দয়ালের স্বভাব হলো দেওয়া। তাই আমার প্রতি সদয় হবেন, গোস্বা হবেন না। এখানে সাধক তার লাস্ট অন্তরায় বললেন, আপনাকে আপনি ভুলে পশ্চিম তরফ খাড়া হলে দুঃখ দুকাই রুকু সেজদা দিলে খোদার দিদার হয় কি তাতে। আমি যদি আমাকে বলে যাই পশ্চিম তরফ খাড়া হলাম, খোদাকে দেখলাম না, চিনলাম না, জানলাম না, হুদাহুদি সিজদা করবে, তাতে কি দিদার হবে? না না না। তাই সেখানে দাঁড়িয়ে সাধক বললেন, আপনাকে আপনি ভুলে পশ্চিমী তরফ খাড়া হলে, আপনাকে আপনি ভুলে পশ্চিম তরফ খাড়া হলে, আপনাকে আপনি ভুলে তাতে পশ্চিমী তরফ খাড়া হলে, দুগ্ধ কই রুকু সেজদা দুগ্ধ কয়ে চুকু সেজদা দিলে, ওরে দুগ্ধ কই রুকু সেজদা দিলে, খোদার দিদার হয় কি তাতে বলো, খোদার দিদার হয় কি তাতে। আপনাকে আপনি চাই কি সেতে বলো, আপনাকে আপনি চেনা। ওরে যে চেনাই আল্লাহকে
নবীর হাদিসেতে বল আর ফরমাই নবীর হাদিসেতে আপনাকে আপনি চেনা নাই কিসেতে বলো আপনাকে আপনি চেনা চাই কিসেতে বলো আপনাকে আপনি চেনা। হক মাওলা। এতক্ষণ যাহা কিছু বলছি আবারও আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার দয়ালের কাছে এবং যারা গুরু গোসাই লোক আছেন যদি কারো মনে ব্যথা পেয়ে থাকেন। এখন আমার দয়ালের কাছে আমার কিছু আরাধনা থাকবে। আরাধনাটা হলো এমন, আমি যাহা চেয়েছি উনি উঠে যদি বলে যে কিছুই তোমাকে দেও না, তা থেকে তুমি আমাকে মানো, যদি এ কথা বলে আমি তাও মানি। আপনি যদি না দেন আমি আপনার দোষও ধরব না, আমি মেনে নেব এটা আমার তকদিরের দোষ। আমার কোন জায়গায় হয়তো কমতি আছে বিদায় আমি আমার দয়ালের কাছ থেকে এই সব কর্মগুলো নিতে পারলাম না। এখানে দাঁড়িয়ে সাধক একটা গান লিখছে, গানটা গাবো। দয়াল নাই কই আমার সাধন ভজ, বাহ 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 বাহ, সুন্দর। নবাব চান নাই কই আমার দরদের নাই কই আমার সাধন ভজ, আমি মহারিনে হইলাম রি। আমি তো ভজন শক্তিহীন। বাহ, তুমি দয়া আল হলে হবে কি, আমি তো সাধু শক্তিহীন। নাই কই আমার সাধন বদ, এ নাই কই আমার সাধন বজ, নবাব চারুরে নাই কই আমার বাজার নাই কই আমার আজ সাধন বজ, আমি মহারিনে হইলাম রি। আমি তো ভজন শক্তিহীন, তুমি দয়া আল হলে হবে কি, আমি তো ভজন শক্তিহীন। এর তুমি দয়াল বলে হইবে কি, আমি তো ভজন ভক্তি। নবাব চান দয়াল বলে হইবে কি, আমি তো ভজন ভক্তি। হলিল কান রে দয়াল তোমার নাই দয়ার অভাব, নবাব সার রে তোমার তো নাই দয়ার অভাব।
করা তোমার স্বভাব গো। ওরে বাজান তোমার তো নাই দয়ার বাপ নবাব বাজান তোমার তো নাই দয়ার বাপ নবাব বাজান দয়া করা তোমার স্বভাব গো। ওরে বাজান করা তোমার স্বভাব তোমার তো নাই দয়ার অভাব গো। নবাব চাঁদ ধয়া করা তোমার স্বভাব নবাব বাজার দয়া করা তোমার স্বভাব ওরে বাজার দয়া করা তোমার স্বভাব গো। ওই আমার অন্তরে নাই প্রেম ভক্তি ভাব ওরে আমার অন্তরে নাই প্রেম ভক্তি ভাব বাবু চান আমার অন্তরে নাই আজ প্রেম ভক্তি ভাব তোমার প্রতি নাই কি হৃদয় নাই বাবের বাপ আমার হইল প্রেম ভক্তি আমার অন্তরে নাই প্রেম ভক্তি ভাব বাজান তোমার প্রতি নাই কি আমি তো ভক্ত ভক্তি এ দয়া তুমি দয়াল হলে হবে কি আমি তো ভজ শক্তি ওরে দয়াল দয়াল বলে হইবে কি আমি তো ভক্তি বিশ্বাসীন দয়াল তুমি দয়াল বলে হবে কি আমি তো ভজন ভক্তি বাজান রে এমন কিছু নাই মোর হাতে ও বাবু সালাম আরে রাতে দিব তোমার সরো নিতে গো ও দয়াল এমন কিছু নাই মোর হাতে দিব তোমার চরু নেতে গো দয়াল এমন কিছু নাই মোর হাতে ওরে দয়াল এমন কিছু নাই মোর হাতে দিব তোমার জরু নেতে গো এমন কিছু নাই মোর হাতে ওরে দয়াল এমন কিছু নাই মোর হাতে বাবা দিব তোমার চর নেতে গো ওরে দয়া তোমার দয়া হতে ওরে পাগল দয়াল
চাই চিরদিন। দয়াল তোমার দয়া হতে দয়া তো চাই চিরদিন। তো জানিস তোমার ওই দয়া হতে আমি দয়া ভিক্ষা চাই চিরদিন। আমি তো ভজন শক্তিহীন হলে তুমি দয়াল হলে হবে কি আমি যে ভজন শক্তিহীন। আরে তুমি দয়াল হলে হবে কি আমি যে ভজন শক্তিহীন। মহন্তেরই কর্মদোষে সাধক মহন্তেরই কর্মদোষে হারাইয়া কান্দি বসে গো। ও দয়াল মহন্তের কর্মদোষে ওরে দয়াল মহন্তের কর্মদোষে সব হারায়া কান্দি বসে গো। মহন্তের কর্মদোষে ওরা সাধক মহন্তেরই কর্মদোষে আমি সব হারাইয়া কান্দি বসে গো। ও দয়াল মহন্তের কর্মদোষে ওরে দয়াল মহন্তের কর্মদোষে সব হারায়া কাঁদে বসে গো। কি হবে ওরে দয়াল কি দয়াল অবশেষে কি হবে অবশেষে আমি বসে ভাবি রাত্র দিন দয়া অবশেষে বসে ভাবি রাত্র দিন দয়া হলির চান আমার কি হবে আর অবশেষে আমি বসে ভাবি রাত্র দিন আমি তো ভজন শক্তিহীন ওরে তুমি দয়াল হলে হবে কি আমি যে ভজন শক্তিহীন। আরে তুমি দয়াল হলে হবে কি আমি যে ভজন শক্তিহীন। ছোট বাবারা বিশেষ করে আমরা যারা আর্থিক সংকটের মধ্যে আছি বাবা, তাদের মধ্যে আমিও একজন। গুরুর বাড়ি ওরস যখন আসে বাবা,
পকেটে পয়সা থাকে না। ওরসে যাব তখন এতগুলো সমস্যা এসে সামনে দাঁড়ায়, বুকটা ফেটে যায়। তখন হাজার হাজার জাকের ভাই আছে ওরসে। বাবা পীরের বাড়ি আপনি বছরে 100 দিন যান, আর ওরসের দিনে 1 দিন যান। একদিন গেলে ওরসের দিন যদি যান, হাজার হাজার জাকের ভাইয়ের মুখ দর্শন করা যায়। ভাইদেরকে দেখে আত্মাটা ঠান্ডা হয়ে যায়। সেই দিন যদি কেউ মিস করে, যদি দয়ালের বাড়ি না যেতে পারে, তার মতো হতভাগা, তার মতো দুঃখ বেদনা ভক্ত আর পায় না। সেখানে দাঁড়িয়ে সাধক বললে, এমন কিছু নাই মোর হাতে নবাব চান রে, এমন কিছু নাই মোর হাতে শরীয়ত চাঁদ দিব তোমার স্বরূপ নেতে গো। ও দয়াল এমন কিছু নাই মোর হাতে, ওরে বাজারে এমন কিছু নাই মোর হাতে, দিব তোমার চরণ নেতে গো। এমন কিছু নাই মোর হাতে শরীয়ত জানা জামার, এমন কিছু নাই মোর হাতে আমি দিব তোমার চরণ নেতে গো। ওরে দয়াল তোমার দয়া হতে দয়াল তোমার দয়া হতে, নবাব জানি তোর দয়া হতে আমি দয়া চাহি চিরদিন। দয়াল রে দয়া চাহি আমি চিরদিন। ভজন শক্তিহীন, ওরে তুমি দয়াল হলে হবে কি আমি যে ভজন শক্তিহীন। ভজন তুমি দয়াল হলে হবে কি আমি যে ভজন শক্তিহীন। ও দয়াল নাই কো আমার সাধন ভজন, ওরে দয়াল নাই তো আমার সাধন ভজন, শরীয়ত চান নাই কই আমার আজ সাধন ভজন। আমি মহাদিনে হইলাম আমি ভজন শক্তিহীন। তুমি দয়াল হলে হবে কি আমি ভজন শক্তিহীন। আল হলে হবে কি বাজান আমি তোমার ভজন সাধনহীন। জয় গুরু।